নমস্কার, অনেকদিন পর আমি ব্লগ নিয়ে আসছি। এখন আর সময়ের অভাবে ব্লগ করা হয় না, তবু মনে হলো একটা পুরনো ব্লগ শেয়ার করি, কারণ আমি গ্যালারি দেখছিলাম এবং এই জিনিসগুলো আমার চোখের সামনে পড়ে। তো আমরা গিয়েছিলাম মুকুটমণিপুর, যেটা আমাদের গ্রাম থেকেই বাস ছাড়া হয়েছিল। ভোরবেলাতে আমরা পৌঁছে গেছি এই জায়গাটাতে, যেটা খুবই সুন্দর। সারা রাত হই হট্টগোল নাচা গানা করে কেটে সকালবেলাতে একটা সুন্দর সকাল এইভাবেই আমাদের কেটেছে। তারপর একটু চা এসব খেয়ে, তখন বেশ ঠান্ডা ছিল দেখে বুঝতেই পারছেন, সকলের গায়ে শীতের পরিধান। তো এখানে দেখতে দেখতে অনেকগুলো বাসই চলে এসেছে। বাসটা রেখে হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে। কোথায় যাওয়া হচ্ছে আমি ঠিক জানি না, বাট বাসটা ওখানে আছে, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সম্ভবত সামনে কি আছে সেগুলো দেখার জন্য। আপাতত এই পেছন দিকে খুব সুন্দর নদী আছে, কংসাবতী নদী, ওটা দেখতে খুব ভালো লাগছে। তখন বেশ শীত চলে যাচ্ছে এবং গরমটা পড়তে শুরু করেছে, আর ওপর থেকে এই রকম একটা ঠান্ডা হাওয়া এরকম আসছে, আর একদম নিচ থেকে দেখালে এই রকম। আমি দেখাচ্ছি বটে, কিন্তু আমার ভয় লাগছে আমার ফোনটা পড়ে যাবে কি না। নিচে এরকম ড্যাম করা আছে, একদিকে জল আছে আর একদিকে শুকনো। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নিচটাতে, যেদিকে জল নেই সেদিকটাতে নামার জন্য। তো এই রকম একটা জঙ্গলের পথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ চড়াই উতরাই, আর জঙ্গলটাও বেশ আমার ভালো লাগছিল। একদম খাদের কাছে পৌঁছেই গেছি। তারপর দেখলাম এখানে যে জুতো পরে গেছে ওই পরে নামা যাবে না, তাই নেহাতি জুতো হাতে নিয়ে এই খাদটাতে নামতে হচ্ছে। আমাদের সকলেই প্রায় নিচে নেমে পড়েছে, আর এখানে বেশ মজা লাগছে, বেশ ঝর্ণার মতো মনে হচ্ছে। একদিকে শুকনো আবার একদিকে এরকম জল। এনাদের বললাম একটা ছবি তুলবো, কিন্তু দাঁড়িয়ে ঝগড়া করতে শুরু করে দিয়েছে। নদীর খাদে ওখানটাতে নেমে প্রচুর ফটো তোলা হয়ে গেছে, ভিডিও করা হয়ে গেছে। তারপর আস্তে আস্তে এরকম উঠছি, তো দেখলাম একটা শিশু উদ্যান আছে, তো এখান থেকেই উঠলাম। কিন্তু এবার যাব অন্য কোথাও ঘুরতে। বাঁকুড়ার একটা অন্য সৌন্দর্য আছে, এমনকি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলারই একটা আলাদা সৌন্দর্য আছে, যেটা রাস্তায় যেতে যেতে দেখতে পাচ্ছি। দূরে পাহাড়, ছোট ছোট মাটির বাড়ি, যেটা পশ্চিমবঙ্গের আবার অন্য জেলাতে দেখতে পাওয়া যায় না। ওখানে সেরকম অর্থে বড় গাড়ি পাওয়া যায় না, এই টোটো করেই যেতে হয়, এবং রাস্তাটাও অনেকটাই লম্বা, কিন্তু একটুও জার্নি মনে হচ্ছে না, কারণ দুপাশটা এত সুন্দর। চারিদিকে পাহাড়, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, পুরো গ্রাম্য দৃশ্য। তো এইভাবে দেখতে দেখতে যাওয়ার মজাটাই আলাদা, ক্লান্তি দূর হয়ে যায়। চলে এসেছি নেক্সট স্পটে, এটার নাম হচ্ছে পোড়া পাহাড় গুহা। কিন্তু বুঝতে পারছি না এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, এই পাহাড়টাই পোড়া নাকি সামনে একটা পাহাড় পোড়া। তারপর দেখতে পেলাম একটা গুহা, কিন্তু এটার নাম পোড়া কেন সেটা কিন্তু এখনো বুঝতে পারছি না। এরকম মাথা নিচু করে ভেতরে ঢুকে পড়লাম, আর পুরোই অন্ধকার, ফ্ল্যাশ জেলেও সেইভাবে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু এর যে কী ইতিহাস সেটা আমি ঠিক নিজেও জানি না, যে এটা এখানে কেন এবং এটার নাম পোড়া পাহাড়ই বা কেন। অনেকটা দীর্ঘ একটা গুহা, যার ভেতরে এখন শুধু বাদুড়ের আবাসস্থল। এইভাবে সকলকেই ফ্ল্যাশ জেলে জেলে যেতে হবে, না হলে ভেতরে কিছুই দেখতে পাওয়া যাবে না। একটা বেশ রোমাঞ্চকর একটা গুহার ভেতরে ঢুকলাম, আর ভেতরে গিয়ে কয়েকটা ঠাকুর দেবতার এইরকম মূর্তি রাখা আছে, আদারওয়াইজ সেখানে কিছু নেই, কিন্তু গুহার ভেতরে ঢুকলে খুব ভালো লাগবে। তারপরে চলে এসেছি আর একটা স্পটে, যেখানে পাহাড়ের উপরে একটি শিব মন্দির আছে। এটা কিন্তু পাহাড়ের উপর নয়, এর ওপরও আরো উঠতে হয়, আর একদিকে এইরকম
দীর্ঘ বিস্তৃত, যার কোনো দিগন্ত দেখতে পাওয়া যাচ্ছে না, এই রকম সমুদ্রের মতন কংসাবতী নদী। এটাকে দেখলে সমুদ্রের সঙ্গে গুলিয়ে ফেলবেন আপনারা, দেখে মনে হবে যে নীল দিগন্ত সমুদ্র। এখানে এত সুন্দর হাওয়া, তারপর আমাদের মনে হলো যে একটু এখানে ডাবের জল এবং অন্যান্য একটুখানি ড্রিঙ্কস খাই, কারণ অনেকক্ষণ হাঁটছি। তারপর ওখানের পরেই আমরা চলে এলাম আর একটা স্পটে, কারণ আমাদের তো একদিনেরই ছিল যাত্রা। তো সামনেই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শুশুনিয়া পাহাড়। সেই পাহাড় থেকেই পাথর কেটে এখানের স্থানীয় বাসিন্দারা পাথরের জিনিস তৈরি করছে। তো আমরা ভাবলাম বাঁকুড়ার যেটা সর্বোচ্চ শৃঙ্গ শুশুনিয়া পাহাড়, সেখানে আর উঠবো না, শুশুনিয়া পাহাড় থেকে নিচের বাঁকুড়া শহরকে কেমন দেখতে লাগে সেই জন্যই আজকে ওঠা। তো এখন আমরা শুশুনিয়া পাহাড়ে উঠছি। মানে এখানে হচ্ছে কোনো গাড়ি ফাড়ি যায় না, এরকম পাথরের রাস্তা আছে, সেখান দিয়ে যেতে হয়। সানসেট হওয়ার আগে পুরো একদম পিকেতে উঠে যাওয়ার চেষ্টা করছি। আমাদের বাসেতে যারা ছিল তারা হাল ছেড়ে দিয়েছে, তারা আর যাবে না, বাট উই আর স্টিল ট্রাইং যে একদম টপেতে উঠে ভিউটাকে দেখবো। আমি সামনের দিকটা দেখাচ্ছি, এখনো প্রচুর উঠতে হবে। ফাইনালি আমরা পর্বতশৃঙ্গে উঠে পড়েছি। এটা আমাদের কাছে পর্বতশৃঙ্গই বটে, যতটা দেখতে এটা সহজতর লাগছে ওটাটা অতটাও সহজতর ছিল না। আর ওপর থেকে এই রকম সুন্দর দেখতে লাগে, নিচে বাঁকুড়ার গ্রাম আর ওপরে পড়ন্ত সূর্য, এত সুন্দর লাগছে দেখতে। তারপর বেশি সময় শেষ না করে আমরা তাড়াতাড়ি নেমে পড়লাম, কারণ সন্ধে হয়ে যাচ্ছে। কিন্তু এখানে গ্রামের লোকেরা এত সুন্দর জিনিস করছে, তো সেখান থেকে মনে হলো আমি একটু পাথরের থালাবাটি কিনি। সবার উপরে শুশুনিয়া পাহাড়ে লেখা আছে। তো আজকের যাত্রা আমাদের এখানেই শেষ। এইখানে থেকে আমরা এবার বাড়ি যাব, কিন্তু এখনো শুশুনিয়া পাহাড় যেন আমাদেরকে দেখছে আর যেন বলছে যে আর একবার ঘুরে যাও। তো পরের কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বাই।